হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি পালং শাকের চচ্চড়ি বানিয়েছি। কী করে করলাম সেই রেসিপিটা আগে দেখাচ্ছি। প্রথমে আগে জানে শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে কড়া বসিয়ে দিলাম, দিয়ে আমি সর্ষের তেল দুপাল্লা দিয়ে দিলাম। এবার তেলটা যখন গরম হবে তারপর আমি একে একে আনাজগুলো সব ভেজে নেব। আনাজ বলতে বেগুন, শিম, আলু, মূলো, বড়ি এসব দিয়ে আমি করেছি। প্রথমে আমি কড়াইতে যখন তেলটা গরম হয়ে যাবে তারপর আমি প্রথমে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা লাল লাল একটু ভাজা হতে আমি আনাজগুলো আলাদা করে ভাজিনি, একে একে ভেজে ওর মধ্যেই সব ভেজে নেবো। বেগুন ভাজা যেই হয়ে যাবে তার মধ্যে আমি শিমটা দিয়ে দেবো। শিম আলু সব একসঙ্গে ভালো করে ভেজে নেবো খানিকটা, নিয়ে তারপর আমি ওইতেই আমি তেলটা অনেকটাই দিয়েছি, নিয়ে এবার সাইড করে সরিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। কারণ পাঁচ ফোড়ন দিলে খেতে খুব সুস্বাদু হয়, তাই জন্য আগে এটা ভেজে নিয়ে এবার ওর মধ্যে পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেলে তারপর আমি তারই মধ্যে বড়িটা দিয়ে দেবো। যেহেতু বড়িটা আমি বেশি ভাজিনি, চচ্চড়িটা একবারেই ওতেই ভেজে নিয়ে একসঙ্গে আনাজের সঙ্গে ভেজে নিয়েই আমি করেছি। নিয়ে বড়িগুলোকে আমি এটা মাখা মাখা করে নেবো, গোটা গোটা বড়ি রাখবো না, ঘেঁটে দেবো সব বড়িগুলো ভেঙে। খেতে খুব সুন্দর খেতে হয় আর ভালোও লাগে খেতে। এবার আপনাদের যেরকম ইচ্ছা আপনারা করতেই পারেন, কিন্তু আমি এইভাবেই বানিয়েছি এটা। তারপর হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো, এই যে ভাজা হয়ে গেল শিমটা বেগুনটা। এরপর আমি তেলের মধ্যে ওই পাঁচ ফোড়ন দিলাম, দিয়ে আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তার মধ্যে দেবো মূলো আর আলু। এবার ওগুলোও দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো, দিয়ে তারপর আমি শাকটাকে দিয়ে দেবো, দিয়ে খানিকটা ঢাকা দিয়ে রাখবো। যেহেতু পালং শাক এই প্রচুর জল বেরোবে, নিয়ে তারপর আমি জলটা না কমা পর্যন্ত আমি কোনো কিছু মশলা দিতে পারছি না। সেই জন্য আমি আগে এই আনাজগুলো দিয়ে হলুদ আর নুন দিয়ে আর শাকটাকেও দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট দুয়েক। যখন কমে আসবে তারপর আমি তার মধ্যে আগে থাকতে দু রকম সর্ষে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এবার সেই বাটাটাই দেবো, আর দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা। প্রথমে নুন দিয়ে দিলাম, এবার দেওয়ার পরে আমি এবার হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি মশলাটা আগেই দিতে পারতাম, কিন্তু দিইনি এই কারণে, যেহেতু শাকটা একটু কমে গেলে তারপরে মশলাটা দিলে অন্যরকমভাবেই আর কি করেছি। সবাই একসঙ্গে দিয়েও কষে করে, আবার এইভাবে আমি যেভাবে করছি সেভাবেও করা যায়। তা আমি এইভাবেই করলাম, দেখি কেমন হয়। বলে এবার শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছি ভালো করে, এবার দিয়ে দেবো। শাকগুলো দেবো কড়াটা ভর্তি হয়ে যাবে, এবার সেটা নাড়তেও অসুবিধা হবে। সেই জন্য সামান্য একটু নেড়ে চেড়ে, না হলে তলায় যে আনাজগুলো থাকবে সেগুলো সব তলা লেগে যেতে পারে। সেই জন্য একটু ওরই মধ্যে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এই পালং শাকের যে জলটা বেরোবে ওতেই খানিকটা হয়ে যাবে। আর সামান্য আমি জল দেবো, মশলার যে পেস্ট করেছি সেই বাটি ধোয়া জলটাই আমি ওতে দিয়ে দেবো। এছাড়া আলাদা করে কোনো জল দেবো না। আর দেবো গুড়, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চচ্চড়িতে গুড় ব্যবহার করি। গুড় বলতে আখের গুড়। নিয়ে এটা দিয়ে এই শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি মিনিট দুয়েকের পর দেখাচ্ছি কীরকম হয়। এবার ঢাকা দিয়ে দিলে আনাজগুলো ওতে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে তারপর আমি মশলাটা ওতে দিয়ে দেবো। এই দেখুন কতটা কমে গেছে। এবার ওর মধ্যেই আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে 2 রকম সর্ষে লঙ্কা, তারপর একটু গুঁড়ো মশলা আর গুড়, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেবো। কষে নিয়ে তারপর আমি সামান্য ওই মশলার বাটির ধোয়া জলটাই দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এতে কিছু দেবো না। এবার শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। এটাও শুকোতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে, আর আনাজগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নিয়ে তারপর আমি নামিয়ে গরম গরম সার্ভ করব। আজকের আমার রেসিপি ছিল পালং শাকের চচ্চড়ি।
দেখুন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্কিপ করে চলে যাবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল যে আমার সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতনই আমি একজন ইউটিউবার। দেখুন কেমন হয়েছে চচ্চড়িটা। যদি মানে এটা গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগে, আবার অনেকে রুটির সঙ্গেও খুব ভালোবাসে চচ্চড়ি খেতে। মানে খেতে ভালো লাগে। পালং শাক তো খুবই প্রোটিন খাবার, সেই জন্য। আর আনাজগুলোও পড়েছে, প্রত্যেকটাই উপকারী। এরম ধরনের মানে চচ্চড়ি খেলেও শরীর ঠিক থাকে, এতে কোনো শরীরে কোনো ক্ষতি হয় না, আর খেতেও ভালো লাগে। দেখুন একদম প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আরেকটু ঈষৎ যেটা রয়েছে সেটাকে একটুখানি ফুটিয়ে অফ করে দেবো গ্যাসটা, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো, গ্যাসের উপরেই রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর একটু ঠান্ডা হলে নামিয়ে নেবো, নামিয়ে আমি গরম গরম পরিবেশন করব। এই ছিল আজকের আমার রেসিপি, পালং শাকের চচ্চড়ি। শীতের সবজির তো আনাজ থাকেই, সেই সব আনাজগুলো ছিল বলেই আরও চচ্চড়িটা খেতে সুস্বাদু হয়েছে। আপনারা দেখুন, এইভাবে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমি ঠিকঠাকই বলতে পেরেছি। দেখুন কেমন হলো রেসিপিটা। হয়ে গেল আমার পালং শাকের চচ্চড়ি। নমস্কার।